গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিল। ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন এক ফিলিস্তিনি। অবিস্ফোরিত বোমা বিস্ফোরণে নুসাইরাত শরণার্থী শিবিরে প্রাণ গেছে এক শিশুর। ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার জানান, শনিবার দুপুরের মধ্যে হামাস ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে আবারও শুরু হবে সামরিক অভিযান। পাশাপাশি পশ্চিম তীরে সেনা অভিযানের পরিসর বাড়ানোর কথাও জানান তিনি। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি হুঁশিয়ারি দিয়েছে, গাজায় হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। হুমকির পরও গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে বলে জানিয়েছে হামাস। গেল সোমবার স্বাধীনতাকামী গোষ্ঠীটি বন্দীদের হস্তান্তর স্থগিত করার ঘোষণা দিলেও বৃহস্পতিবার মিশরের কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে হামাস সে কথা তুলে নেয়। বন্দি বিনিময়, গৃহহীনদের জন্য আশ্রয় নিশ্চিত করা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায়। তবে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর হুমকির তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এদিকে গাজা সফর করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা। দীর্ঘ এক দশকের মধ্যে ইউরোপীয় নেতাদের এটাই প্রথম সফর। মানবিক সহায়তা কার্যক্রম দেখতে গাজা যান তিনি। পরবর্তীতে রামাল্লায় ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।